আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ আমি কিছু কথা বলতে চাই আমাদের মতো হাজারো প্রবাসী ভাই বোনদের জীবনকে ঘিরে, যে জীবন কিনা অনেকের কাছে স্বপ্নের মতো, কিন্তু বাস্তবে তা কঠোর পরিশ্রম এবং ত্যাগ আর অগণিত সংগ্রামে ভরা। আমরা যখন দেশ ছাড়ি, আমাদের ব্যাগে থাকে কিছু জামা কাপড় আর পকেটে কয়েকটি নোট, আর আমাদের মাথায় থাকে হাজারো আশা। সংগ্রাম করতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে এবং কি ভবিষ্যৎ ভালো করতে হবে বা ভবিষ্যৎ গড়তে হবে। কিন্তু কেউ জানে না এই প্রবাসের মাটিতে প্রথম দিনগুলো কতটা কঠিন। একটি অচেনা দেশ, ভিন্ন ভাষা এবং নতুন নিয়ম, মোটামুটি সবকিছুই যেন শূন্য থেকে শুরু করতে হয়। একজন প্রবাসীর ডিউটি শুধু কাজ নয়, এটা সময়ের বিরুদ্ধে যুদ্ধ করার মতো। ভোর রাতে ঘুম ভেঙে ডিউটিতে যাওয়া, রৌদ্রের তাপে বা ঠান্ডার কামড়ে পরিশ্রম করা, 8 থেকে 12 ঘন্টার ক্লান্তিকর শিফট, আর কাজ শেষে ঘরে ফিরে রান্না বান্না করা এবং একটাই চিন্তা ভাবনা, এই পরিবারকে কিভাবে ভালো রাখা যায় ও আমার পরিবার কেমন আছে, পরিবারের জন্য চিন্তা করা। অনেক সময় খাবার ঠিক মতো হয় না, বিশ্রাম হয় না, তবুও পরের দিন গিয়ে কাজে দাঁড়াতে হয়। কারণ প্রবাসীর দিন শেষে শান্তি একটাই, দেশে টাকা পাঠানো এবং পরিবারকে ভালো রাখা। একজন প্রবাসীর সব থেকে বড় ব্যথা, যে পরিবারের সুখের জন্য সে প্রবাসে পাড়ি জমায়, সেই পরিবারই থাকে দূরে, এবং কি পরিবারের কোনো অনুষ্ঠানে সে থাকতে পারে না, বাচ্চার জন্মদিনেও থাকতে পারে না, ও বাবা মায়ের অসুস্থতার সময় তার পাশে থাকতে পারে না, স্ত্রীর অসুস্থতার সময় তাদের পাশে থাকতে পারে না। একজন প্রবাসীর জীবনে ঈদ আসে ঠিকই, কিন্তু আনন্দ আসে না, কারণ পাশে কেউ নেই এবং শুধুই স্মৃতি এবং নীরব রুম। প্রবাসীর হাসির আড়ালে থাকে হাজারো দুঃখ, যা কেউ দেখে না এবং কি কেউ বোঝে না। অনেক সময় দেশে বিদেশে প্রবাসীদের সম্পর্কে অনেক নেতিবাচক কথা বলা হয়, কিন্তু সত্যি কথা হলো দেশের অর্থনীতির বড় ভরসা আমরা প্রবাসীরা। আমরা দেশের জন্য রেমিটেন্স পাঠাই এবং পরিবারগুলোকে বাঁচাই, দেশের অর্থনীতিকে সচল রাখি এবং কি আমরা খুব কমই সম্মান পাই। আমাদের শক্তি আমাদের পরিবার, আমাদের আশা আমাদের ভবিষ্যৎ, এবং কি আমাদের প্রেরণা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা। প্রবাসীরা কঠিন জীবনযাপন করে শুধু এই আশাতে যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। প্রবাসীর ঘাম দিয়ে হাজারো পরিবার বেঁচে থাকে, তাই আমাদের সম্মান করা এবং প্রবাসীদের কথা শোনা, এটা শুধু দায়িত্ব নয় এবং কি এটি একটি মানবতার অংশ। যতদিন প্রবাসীরা আছেন ততদিন দেশের চাকা ও দেশের অর্থনীতি সচল থাকবে। আমাদের সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং কি অসংখ্য দোয়া রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, সবসময় চেষ্টা করবেন একজন প্রবাসীকে উপযুক্ত সম্মান দেওয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সকলের পরিবার নিয়ে সকলে সুখে থাকবেন। খোদা হাফেজ।